আপনাকে সতর্কতামূলকভাবে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো। টাকা পরিশোধ করেন এবং 3 দিন সময় দিলাম আপনাকে। এই 3 দিন বিক্রয় কার্যক্রম বন্ধ রাখবেন। একই জায়গায় রেখেছেন, এই মেয়াদের জন্য প্রচুর পরিমাণে ওষুধ আছে। এই যে এটা তো 21 সালে মেয়াদ শেষ হয়েছে। ওষুধের দোকান, এগুলো কি আছে এখানে এর ভিতর? এগুলা ওই যে করোনা সময় হ্যান্ড স্যানিটাইজার রেখে দিয়েছিলেন, সে 20 সালের ঘটনা, আজকে 25। দেখেন, মনে করেন এটা মেয়াদ আছে, কিন্তু এই ওষুধ কি বিক্রয়যোগ্য বলেন তো? ময়লা আবর্জনা স্তূপ করে রেখেছেন। প্রতিদিন পরিষ্কার নমুনা এটি। হ্যাঁ, সেপ্টেম্বর 2024-এ মেয়াদ শেষ এবং ধুলাবালির ভিতর কি অবস্থা হয়ে আছে বলেন? অযত্নে একই জায়গায় রেখেছেন, এটা তো বিক্রি করবেন। একই জায়গায় রেখেছেন, এই মেয়াদের জন্য প্রচুর পরিমাণে ওষুধ আছে। এই যে এগুলো এইভাবে রাখতে পারবেন না তো। এটা মেয়াদ শেষ হচ্ছে নভেম্বর 24। দেখেন এইখানে তো মেয়াদ, এগুলোকে বিক্রি করার মতো উপযোগিতা আছে? হ্যাঁ, অনেক বেশি ধুলাবালি। দোকান, এগুলো কি আছে এখানে এর ভিতর? এগুলা ওই যে করোনা সময় হ্যান্ড স্যানিটাইজার রেখে দিয়েছিলেন, সে 20 সালের ঘটনা, আজকে 25। কি অবস্থা, হাত দেওয়া যাবে এগুলোতে? হ্যাঁ, এগুলোর নাম কি তাহলে? হ্যান্ড স্যানিটাইজার। এবং মেয়াদ শেষ হয়েছে এপ্রিল মাস 7 এপ্রিল 2023। 7 এপ্রিল 2023-এ মেয়াদ শেষ। 24-এ 23 গেছে, 25-এর এখন এপ্রিলের কাছাকাছি আসছে, প্রায় 2 বছর আগে মেয়াদ শেষ। এগুলো সব ফিজিশিয়ান স্যাম্পল। ফিজিশিয়ান স্যাম্পল, নট ফর সেল, মানে বিক্রির জন্য নহে। ফিজিশিয়ান স্যাম্পল, নট ফর সেল। দেখেন প্যাম্পাস, বাচ্চাদের প্যাম্পাস। এটা হচ্ছে অস্ট্রেলিন ডি, ডিসেম্বর 24-এ মেয়াদ শেষ, তাই না? রক্সিলা প্লাস, এটা মানে এটা অ্যান্টিবায়োটিক, তাই না? হ্যাঁ, আপনি পড়েন তো মেয়াদ কবে শেষ হয়েছে এটা? হ্যাঁ, 24-এ অক্টোবরে মেয়াদ শেষ। এটা অ্যান্টিবায়োটিক তো। এবং এই যে আকুচেক, ভাইবাসেক, মানে কি এটা, কি যেন কাজ? ডায়াবেটিক্স পরিমাপের জন্য। এটা তো 21 সালে মেয়াদ শেষ, ডিসেম্বর 23-এ মেয়াদ শেষ। ওখানে রাখেন না? কত আগে মেয়াদ শেষ? জুন 24। জুন 24-এ মেয়াদ শেষ। কি বুঝতে পারছেন ভুল হয়েছে? অপরাধ হয়েছে, স্বীকার করেন। কি ধরনের অপরাধ করেছেন? মেয়াদ আছে, মেয়াদ নেই, 2 রকমের ওষুধ একসাথে রেখে দিয়েছেন, তাই না? এটিও অপরাধ। ক্লিন করবেন, ক্লিন করবেন একবারে। আর মেয়াদের কোনো প্রোডাক্ট এখানে থাকবে না, পিছনে রেখে দিবেন। কোম্পানি যখন তখন ফিরে দিবেন। আলাদা কোম্পানির ওষুধ আলাদাভাবে র্যাপিং প্যাকিং করে রেখে দিবেন, ঠিক আছে? বাইরে, এখানে না। আপনাকে সতর্কতামূলকভাবে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো। টাকা পরিশোধ করেন এবং 3 দিন সময় দিলাম আপনাকে। এই 3 দিন বিক্রয় কার্যক্রম বন্ধ রাখবেন। সব ক্লিন করার পর তারপরে বিক্রয় কার্যক্রম শুরু হবে।